ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা। কি সেই ইন্টারন্যাশনাল খেলা? 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। 12 ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে, না হলে। আবু সাইদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে। আবু সাইদ মারা যায়নি, তিনি ফ্রান্সে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। গোলাম মাওলা রনি বলছেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। আবু সাইদকে যে গুলি করা হয়েছে, এখানে কি কেউ দেখেছেন বা কেউ বলতে পারবে যে গুলি লেগেছে, আবু সাইদের এখান থেকে রক্ত পড়েছে, রক্তকরণ হচ্ছে, এরকম কোন সিনারিও কেউ দেখেছেন? কেউ দেখেন। সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে স্বৈরাচার মুক্ত স্বাধীন একটি সার্বভৌমত্ব উপহার দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শহীদ আবু সাইদ। এবার হাসুয়াপাকে বাঁচাতে তাকে নিয়ে শুরু হয়েছে এক অভিনব ষড়যন্ত্র। আওয়ামী লীগের দোসররা তাকে নিয়ে গুজব ছড়ানো শুরু করেছে, বলছে আবু সাইদ মারা যায়নি, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। যা রটে তা নাকি কিছু ঘটেও বটে। আসলেই কি তাহলে আবু সাইদ এখনও জীবিত রয়েছেন? তাকে ডক্টর ইউনূস ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন, না নিছক এই বিষয়টি একটি গুজব মাত্র? এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে আলোচনায় মুখর নেটিজেনরা। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। তবে সত্যি কি তাই? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আপডেট নিউজ। আবু সাইদ মারা যায়নি, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে বহুমুখী চাপের মধ্যে পড়েছে। ঘটনা এবং একটি রাষ্ট্র সাধারণত সরকারের উপর সবার প্রশ্ন, সত্যি কি তাহলে আবু সাইদ মারা যায়নি? 24 ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্যই করেননি। বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত 28 আগস্ট আমি শিওর শহীদ আবু সাইদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও তিনি আবু সাইদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। সুতরাং আবু সাইদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে গোলাম মাওলা রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে। যেই আবু সাইদকে ঘিরে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটে গেল, আওয়ামী সরকারের যে সাম্রাজ্য ছিল তছনছ হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন একটা সরকার দেখতে পেলাম, আর সেই সরকার দায়িত্ব পালন করছেন গত 4 মাসেরও অধিক সময় ধরে। ইভেন যেই আবু সাইদের বাড়িতে ক্ষমতা গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে ভিজিট করে আসলেন, তার কবর জিয়ারত করে আসলেন। বিভিন্ন সংস্থা গোষ্ঠী তার এই কবর জিয়ারত করলো, যার মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রচারিত হলো। সেই আবু সাইদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে। দর্শক, ভিডিওটার ক্যাপশনে ব্যবহার করা হয়েছে আবু সাইদ মারা যায়নি, তিনি ফ্রান্সে আছেন। আর আরও একটা শব্দ এখানে জোড়া দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর সেই ভিডিওটাতে যার কণ্ঠ ব্যবহার করা হয়েছে, যার বক্তব্য এসেছে, তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি। তবে এই ভিডিওটা আদৌ কি সত্য নাকি এটা কোনো গুজব, এটা নিয়ে আপনার যেই কি বলে যে রিউমার স্ক্যানার বা যারা ফ্যাক্ট চেক করেন সোশ্যাল মিডিয়াতে আসা ভাইরাল কোনো ভিডিও যেগুলো নিয়ে কাজ করেন, সেখান থেকে আপনার ফাইনালি তথ্যটা কি জানা গেল যে ভিডিওটা আসলে ভুয়া। এটা ভুয়া হবে আমরা জানতাম,
তবে অনেকের অনুসন্ধাহী মানে সন্দেহী মন মাঝে মাঝে কেউ বিশ্বাস করে মুগ্ধর নিয়ম মাঝখানে বলা হয়েছিল মুগ্ধরা আসলে দুই ভাই না, মুগ্ধরা এক ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন না একজনই, আর বাইচা আছে, মারা যায় না, এরকম কিন্তু মাঝখানে একটা আলোচনা হয়েছিল। তো এবার শুরু হয়েছে আবু সাইদকে নিয়ে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আপনার গোলাম মাওলা রনির একটা ভিডিও দেখা গেছে। সেখানে দেখানো হয়েছে গোলাম মাওলা রনি বলছেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক মানে রিউমার স্ক্যানার বলছে এই ভিডিওটি সত্য নয়, এডিটেড। আপনার অনুসন্ধানে দেখা গেছে গোলাম মাওলা রনির আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য তিনি কোনো ভিডিওতে করেননি। বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত, গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটিংয়ের মাধ্যমে আলোচিত এই ভিডিওটি তৈরি করেছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এই ধরনের মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত 16 জুলাই ফেসবুক পেজে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করে সারা বাংলাদেশ জানে। তবে এই কর্মকাণ্ডগুলো যারা করছেন বেশিরভাগ সময় কেউ কেউ বলছে যেটা আওয়ামী লীগের, যুবলীগের কর্মকাণ্ড বা আওয়ামী লীগের যে অনলাইন যোদ্ধারা আছেন তাদের কর্মকাণ্ড। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমে মুগ্ধ, এবার আবু সাইদ। মুগ্ধর বিষয়ে আওয়ামী লীগের দোসররা গুজব ছড়িয়েছিল মুগ্ধ মারা যায়নি, মুগ্ধই মূলত স্নিগ্ধ। মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, বরং মুগ্ধই হলো স্নিগ্ধ। মুগ্ধ এখনো বেঁচে আছে স্নিগ্ধ হয়ে, মুগ্ধ মারা যায়নি। আর এবার শুরু হয়েছে আবু সাইদকে নিয়ে এক অভিনব কৌশলে ষড়যন্ত্র। তারা বলছে আবু সাইদ জীবিত রয়েছে, তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। ওয়াহ ওয়াহ, কত বড় ষড়যন্ত্র ও গুজব হলে এমনটা হতে পারে একটু চিন্তা করে দেখুন। যে আবু সাইদের কাফন, দাফন, জানাজা সব কিছুই সম্পন্ন হয়েছে, যে আবু সাইদের বুকে সশস্ত্র বাহিনী 4টা গুলি করে নির্মমভাবে তাকে শহীদ করে দিয়েছে, সেই আবু সাইদ নাকি এখনও জীবিত রয়েছে। সারা বিশ্ব যেখানে যে ভিডিও চিত্রটি দেখেছে এবং চোখের পানি ঝরাতে বাধ্য হয়েছে, এখন তারা গুজব ছড়াচ্ছে সে আবু সাইদি নাকি জীবিত রয়েছে। মূলত কত যে গুজব ছড়াবে বাংলাদেশিরা, আসলে একটা গুজবের দেশে আমরা পরিণত হতে যাচ্ছি এমনটাই বোঝা যাচ্ছে। তবে গুজব যাই হোক না কেন, আমাদের বাংলাদেশের তথ্য সংস্থান ফ্যাক্ট চেক তা ইতিমধ্যে ধরে ফেলেছে এবং তারা প্রমাণ দিয়েছে যে এই গুজবটি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই, এটা সম্পূর্ণ একটি গুজব ছাড়া ভিন্ন কিছু নয়। এই এডিটের জামানায় কি না পারা যায়। সম্প্রতি আমরা দেখেছি একটি কনসার্টে সার্জিস আলমের সাথে বসে থাকা এক ব্যক্তি অন্য একটি নারীর সাথে পাশে বসে থাকা অন্তরঙ্গ একটি দৃশ্য। এরপরে কী প্রমাণ হলো, ফ্যাক্ট চেকের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে ইনফো একটি অ্যাপস, এর মাধ্যমে এডিটিং করে এরকম অন্তরঙ্গ দৃশ্য ধারণ করেছে, বানিয়েছে একটি কুৎসা রটনাকারী, গুজব রটনাকারী একটি সম্প্রদায়, এক শ্রেণীর মাথা বিকৃত মস্তিষ্কের অধিকারী এক শ্রেণীর লোক, যারা নিজের দলকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারে, এমন এক শ্রেণীর মস্তিষ্ক বিকৃত লোক এ জাতীয় কাণ্ড করে থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, যাই হোক না কেন, আপনাদের সকলকে এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এ আহ্বান করছি যে গুজবে কান দেবেন না এবং যারা গুজব ছড়াবে তাদেরকে কঠোর হস্তে দমন করুন। এই বিষয়ে আপনার কি মতামত, অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।